নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগ পরিবারের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, এটা হয়তো আপনারা নবমীর দিন দেখতে পাবেন, তার আগে আমরা অষ্টমীর দিন ভিডিওটা করছি, কিন্তু পরের দিন যেহেতু পোস্ট হবে তাই আপনারা নবমীর দিন দেখতে পাবেন। তার আগে আরো একটা কথা, নবমীর আগাম শুভেচ্ছা বার্তা। আর সেই সঙ্গে সঙ্গে এই যে দেখুন, আমি একটু আটা মেখে নিয়ে বসে পড়েছি, ছিপ ফেলবো। আর বিপ্লব বাবু যাবে বাজারে। এবার বাজারে গেলেও এখন বাজারে মাছ মাংসের প্রচুর চাহিদা, তাই বাজারের উপর খুব একটা ভরসা না করেই আমিও ছিপ ফেলতে বসে পড়েছি। এখন দেখি বাজার থেকে কি আনে, যদি বাজার থেকে তেমন ভালো মাছ শাক পাই তাহলে পুকুরের থেকে মাছ যেগুলো ধরবো ওগুলো ছেড়ে দেবো, আর না হলে যদি না পাই তাহলে যাই পাবো সব নিয়ে নেবো, এরকম একটা অবস্থা। তো এখন সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন, আশা করবো আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা প্রথমবারের জন্য দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর আজকের হলো অষ্টমীর সকাল। এই সকালে যেমন সুন্দর পরিবেশ, যেটা একটা ভয় ছিল দুর্গাপূজায় বৃষ্টি হবে, সেটা তো একদমই ছোঁয়া দেখা যাচ্ছে না আজকে যদিও। তো এখন জানি না সারাদিনে কি হবে। সেই সঙ্গে সঙ্গে ওই যে উমা বাপের বাড়িতে এসছে, উমার কিন্তু আরাধনা হচ্ছে, মাইকের সাউন্ডটা আসছে, খুব ভালো লাগছে এই সময়। মা এখানে ঘাটে কাজ করছিল, আর সাথী সাথী একবার হাত উঁচু করো তো, দর্শক বন্ধুরা দেখুক। আচ্ছা, দেখতে খুব একটা পায়নি, ঠিক আছে। আর বাবা হচ্ছে ওই যে এই যে কাজ করছে, আর আমি এখন এই মুহূর্তে বাজারে যাব, আর ওখান থেকে দেখি মাছ টাছ কি পাই সেটা নিয়ে আসবো। আরও একবার বাজারে যাবো, আজকের বাজারে নাকি কিছু খেলাধুলো হবে, সেটা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা আছে। আজকের একটু বাড়ির ভিডিও নাই হোক, বয়স্কদের খেলা। আচ্ছা, বয়স্কদের খেলা আছে, তো ইচ্ছে আছে যে বাড়ির ভিডিও করব না, বাজারের কি কি দৃশ্য আজকের হচ্ছে দিনের বেলাতে সেটা তুলে ধরার চেষ্টা করব। এখন কি পরিস্থিতি হয় কিছু বলতে পারছি না। এসো, মাছ নিয়ে এসছি, বড় মাছের কাটা অংশ সেটা আমি নিয়ে এসছি। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। কোনো মাছ পাওনি? না গো, সবে একটু মাছ লেগেছিল, কিন্তু বাজার থেকে চলে এলে। দেখো কি মাছ এনেছে, বেশি কাঁটা মাছ নিয়ে আসেনি তো? নদীর কান মাছ। এমনি মাছটা ভালো চেনো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আচ্ছা, তাহলে তুমি জমিয়ে রান্না বান্না করো, আমি একটু আবার বাজারে যাব। ওখানে নাকি খেলাধুলো হবে, এখন সকালে হবে না দুপুরের পরে হবে বুঝতে পারছি না। তো আমি একটু খোঁজ খবর নিয়ে আসি, আমার দর্শক বন্ধুদের তো কিছু না কিছু ভালো কিছু দেখাতে হবে। প্রিয় দর্শক বন্ধু, বাজারে একবার গিয়েছিলাম, সেখান থেকে মাছ আনলাম, সাথীর হাতে দিলাম। আবারও বাজারে যাব, দেখি কোনো ভালো ক্লিপিং তুলতে পারি কিনা আপনাদের জন্য। দ্বিতীয়বার বাজারে গিয়েছিলাম, মনে করেছিলাম যে ওখানে কিছু খেলাধুলো হবে, সেটার ফুটেজ নেব, কিন্তু আমার কাছে একটু ইনফরমেশান ভুল ছিল। অর্থাৎ মাইকে প্রচার হচ্ছিল, কিন্তু আমি ঠিকঠাক হয়তো শুনতে পাইনি। ওটা বিকেলবেলা হবে এবং সেটা নাকি খুব ইন্টারেস্টিং, কিছু বয়স্ক মানুষের ফুটবল খেলা। আমরা তো নর্মালি অন্যরকম ফুটবল খেলা দেখতে অভ্যস্ত, কিন্তু বয়স্ক লোকের ফুটবল খেলা একটু তো দেখাই যায়, তাই আমরা বিকেলবেলার জন্য অপেক্ষা করব। আর বাজারের থেকে আসার সময় বাবা মা এবং সাথীর জন্য বাটার মিল্কশেক নিয়ে এসছি, এখন ওদেরকে দেবো। সাথী, কি অবস্থা? আচ্ছা, আজকে তো প্রচন্ড গরম পড়েছে, রান্না বান্না কি হবে? রান্না বান্না ধুদুল শুকতে হবে, আর কচুরমুখী দিয়ে কান মাগুর মাছ এনে তো আচ্ছা আচ্ছা রান্না হবে। ঠিক আছে, নাও বাটার মিল্কশেক নিয়ে এসছি, খাও। বাবাকে ডাকছি। মার হাতে দাও, আমার এখানটায় দিও না, মার হাতে। বাবাকে ডেকে নিয়ে আসছি। আর আজকের এখন খেলা হবে না মা, বিকেলবেলা খেলা হবে। বাটার মিল্কশেক নিয়ে এসছি,
এসো, ওটো। দাও আমার হাতে দাও, খুলে দাও বৌমাকে, খুলে দাও। আমি দিচ্ছি তোমার, নাও। না তুমি একটু না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও না, আমি খাও না, তুমি খাও। টেস্টি, নাও সাথী, খাও 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 আমি খাইছি। খাও খাও। আরে মা খাও না। আচ্ছা খুলে দাও দেখি, খুলে দাও। সুন্দর টেস্ট। টেস্ট কেমন লেগেছে বাবা এটার? ভালো লেগেছে? ভালো লেগেছে, সুন্দর টেস্ট। প্রচণ্ড গরম পড়ার কারণে আমি ভাবলাম যে বাড়িতে ফিরছি বাজার থেকে, তো একটু বাটার মিল্কশেক নিয়ে ফিরি। 3 জনের জন্য 3টে নিয়ে এসেছিলাম। এখন দেখা গেল যে বাটার মিল্কশেক আনার পরে আমার সব থেকে বেশি লাভ হয়েছে। প্রথমে সাথী একটু দিল, এটা মা দিল, আর এই হাতে বাবা একটু আমার জন্য রেখেছে। মানে সব থেকে দেখা যায় যে এই বোতলে যে পরিমাণ বাটার মিল্কশেক থাকার কথা তার থেকে বেশি পরিমাণ হয়তো আমার খাওয়া হয়ে গেছে। আর আমি খুব লাভবান হয়েছি মনে হচ্ছে এটা এনে। আমাদের অনেক দর্শক বন্ধুরা অনেক সময় বলেন না যে বাড়িতে কম জিনিসপত্র পেলে, মাছ টাছ পেলে বা সবজি তরকারি হলে আমরা যেন সবাই ভাগ করে খাই। তো আজকের সেই ভাগাভাগি অবস্থা আমরা করতে পারলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সাথী। বাটার মিল্কশেক খাওয়া হলো, এই যে 3খানা বোতল পাওয়া গিয়েছে। এবার এটার কি কাজ আছে জানেন তো গৃহস্থের সংসারে? এটা প্রথমে পরিষ্কার করা হবে। সাথী আর মায়ের হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে, এটা পরিষ্কার করা হবে, করে কোনোটায় হয়তো জিরে, কোনোটায় ধনে, কোনোটায় মৌরি বা 5 ফোড়ন এইরকম ধরনের জিনিসপত্র রাখা হবে। মানে গৃহস্থের সংসারে কোনো কিছু আসলে সেটা ফেরত যাবে না, কিছু না কিছু কাজে কিন্তু ব্যবহার হবে। এটা যেমন রান্নাঘরে ব্যবহার হবে, তাই তো সাথী? তাহলে মা এটা তুমি তাহলে ধুয়ে ফেলবে তো? না পরে তাহলে ধুয়ে ফেলো। বাটার মিল্কশেক খাওয়া শেষ হলো। এবার একটু কান মাছ নিয়ে এসেছিলাম সকালবেলা, সেটা একটু ভাজা খাই। খুব টেস্টি, সুস্বাদু ফ্রেশ মাছ। প্রিয় দর্শক বন্ধু, আমি আবারও বাজারে চলে এসেছি। আর আমাদের বাজারে যে দুর্গা মণ্ডপ আছে সেই দুর্গা মণ্ডপের কাছে একটা ভীষণ বড় মাঠ আছে, সেটা একটু একটু করে আপনাদেরকে সকলকে দেখাবো। এখন ঘড়ির কাঁটা প্রায় 3টে বাজে। আর এই যে বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে, এই মাঠে এক্ষুনি একটা ফুটবল খেলা হবে, সেটা সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই ফুটবল খেলার মূল বিষয় হচ্ছে এখানে যারা খেলা করবেন অংশগ্রহণকারী সবাই কিন্তু সিনিয়র, মোটামুটি 40-45 বছর বয়স বা তার থেকে আরও বেশি বয়স। তো এই খেলার সবথেকে মজার বিষয় হচ্ছে এই বৃদ্ধদের ফুটবল খেলা কেমন দেখতে হতে পারে সেটা আজ আপনারা অনুভব করতে পারবেন। নতুন এক্সপিরিয়েন্স হবে আশা করি আপনাদের সকলের। এটা হচ্ছে ফুটবল খেলার বার, আর এটা হচ্ছে একটা স্কুল, আমাদের গ্রামের হাই স্কুল। আর ঠিক তার পাশে এই যে লম্বা করে বিল্ডিংটা, এটা হলো প্রাইমারি স্কুল, আর তার পাশেই দুর্গা মণ্ডপ। আর খেলা একটু দেরি হবে শুরু হতে, ততক্ষণে আমি আমাদের যে অনুষ্ঠান প্রাঙ্গণ দুর্গা মণ্ডপের সামনে ঠিক কী কী ঘটছে একটু একটু শেয়ার করি। যখন আবার খেলা শুরু হবে তখন আবার খেলাটা দেখানো যাবে। মাঠে প্রচণ্ড ঘাস হয়ে যাওয়ার কারণে খেলার যে পরিমাপ পরিধি, খেলার যে গণ্ডি, সেটা কিন্তু দড়ি দিয়ে বেষ্টন করা আছে পুরো মাঠটা। মধ্যেই প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। প্রথম রাউন্ডের প্রথম খেলা অপারেশন তিলক বর্মা বনাম সুদর্শন চক্র। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ, এদিকে অপারেশন তিলক বর্মা, তপন অধিকারী আপনার টিম রেডি করুন। এখন যে খেলাটা আপনারা দেখবেন এটা শুধুমাত্র এই এরিয়ার মানুষের বিনোদনের জন্য, এক অপরের সঙ্গে সম্পর্ক ভালো থাকার জন্য, সুস্থ মস্তিষ্কে এরকম একটা খেলাধুলো আয়োজন করা হয়। সিনিয়ররা যে যেমনভাবে পারবে আসবে এবং খেলাধুলো করবে, এটা সম্পূর্ণ একটা বিনোদন।
প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনারা এই মুহূর্তে সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম ঝড়খালি ত্রিদীপনগর বাজারে, যেখানে একটি দুর্গাপুজো হয় প্রত্যেক বছরের মতো এবছরও। সেই দুর্গাপুজো উপলক্ষে একটি বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়েছে। এই খেলায় সবথেকে বিশেষ আকর্ষণ হচ্ছে সিনিয়ররা এই খেলার অংশগ্রহণ করতে পারবেন এবং এই খেলা আশা করি ধীরে ধীরে আরও অনেক মজাদার এবং মুখরোচক হয়ে উঠবে। তোমার সাইড কোনটা নেবে, কোন সাইড? আচ্ছা এরা সাইড, তোমাদের এটা, তোমাদের বল ওদের সাইড। চলো চলো চলো, সভাপতি বলতে সবাই একদম জানো, সব আগে যাও। মুসলধারে বল ছেড়ে দিল, ধরো ওপরে তুলে দাও। প্রত্যেকেই ভালো করছেন। ঠিক আছে বেরিয়ে আসছে। গোল হয়ে গেল নাকি? রেফারি কি বলছে?
এসব বল ক্যারি করে না মোটে টাইমটা যাবো গেঞ্জিতে একটা প্রথম তোকে চালা প্রথম চালা আমি কালো হাতে পুড়ে গেল না প্রায় হয়েছিল রে বাইরে খেলা ছেলে খাতে খেলা ছেলে খাতে প্রিয় দর্শক বন্ধু, আজকে সারাদিন প্রায় বাজারে যাওয়া আসা করে কেটে গেছে এবং বিকেলের পর থেকে আমাদের ত্রিদীপনগর দুর্গা উৎসব কমিটির প্রত্যেক বছরের মতো এবছরও যারা এই এলাকার অপেক্ষাকৃত একটু বয়স্ক মানুষ তাদের একটা ফুটবল টুর্নামেন্ট ছিল। আমরা সেই ভিডিও পরপর দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু এই ভিডিওটা একটু অসমাপ্ত থেকে গেছে। এই খেলাটা প্রথম থেকে মাঝামাঝি পর্যায়ে অবস্থা বেশ ভালোভাবে চলেছিল, খুব আনন্দ আমরা করছিলাম আমরা সকলেই। আশেপাশে প্রচুর দর্শক জমে গিয়েছিল এই খেলা দেখার জন্য। কিন্তু খেলার শেষের দিকে একজন আমাদের এলাকারই মানুষ, তিনি একটু আহত হন, তার পায়ে কোনো এক জায়গায় লেগে গিয়েছে। তো সেই কারণে এই খেলাটা বন্ধ রাখা হয় এবং কমিটির পক্ষ থেকে আশ্বাস দিয়েছে যে তার সুচিকিৎসা কীভাবে হয় সেটা কমিটির দায়িত্ব নিয়েছে আমি যতদূর শুনেছি, এবং সেই মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার উৎসবের মৌসুমে ফিরুক, এটা আমরা চাই। যে কারণে আমরা আর এই খেলাটাকে কন্টিনিউ দেখাতে পারিনি। আর সকাল থেকে শুরু হওয়া পর্বটা সাথীকে সেভাবে আমরা আজকে দেখাতে পারিনি, কারণ আমি তো বাজারে ছিলাম।
তবে হ্যাঁ, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই সাথীকে দেখাবো। আর আমাদের পূজা পরিক্রমা কেমন লাগছে, সন্ধ্যাকালীন যে পূজা পরিক্রমা আমরা আনছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর প্রত্যেক দিনই আমরা পূজা পরিক্রমা একটা দেওয়ার ইচ্ছা আছে। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করতে হবে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সদা সর্বদা সাথী বিপ্লবের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।